তরকারি অত্যন্ত সাধারণ এবং সহজ একটি রান্না হলেও আমাদের দৈনন্দিন জীবনের এর জনপ্রিয়তা কিন্তু এক বিন্দুও কমেনি। সকালে গরম গরম লুচি পরোটা হোক কিংবা রাতের রুটি, এই রেসিপিটা আমি একদম আমার মনের মতো করে সহজভাবে বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, আমি আগে থেকে আলুর খোসাকে ছাড়িয়ে রেখেছিলাম। এবারে আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই শেপটা তো আপনারা সবাই জানেন। কাটা হয়ে গেলে আলুগুলোকে জলে ভিজিয়ে রাখছি। আর এই রেসিপিটা বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ নিয়েছি। এখানে দেখুন, পেঁয়াজ বাটা, টমেটোর পিউরি আর ভালো করে ফাটিয়ে রাখা টক দই। দইটা অবশ্যই ভালো করে ফাটিয়ে নিতে হবে, কারণ সোজাসুজি কড়াইতে দিলেই দইটা কিন্তু কেটে যেতে পারে আর রান্নার স্বাদটাও নষ্ট হয়। আমাদের সব উপকরণ একদম রেডি। এবারে মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে উঠলেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো, আর সাথে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। একদম ধিমি আঁচে আলুটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা তো জানেন, আমার চ্যানেলে সব সময় চেষ্টা করি খুব সহজ আর সরল আর ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ রান্না তুলে ধরতে। তাই এরকম আর সহজ সরল মজাদার রেসিপি নিয়মিত দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমাদের আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এক এক করে পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তোলার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আজ ব্যবহার করছি গোটা জিরে, মৌরি আর মেথি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা নরম হওয়া পর্যন্ত এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে আর কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, এবারে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে দিয়ে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে থাকবো, একদম স্লো আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে একসাথে বেটে তৈরি করে রাখা এই বাটা মশলাটা দিয়ে দিলাম। তরকারির স্বাদ কিন্তু এটা দিলে অনবদ্য হয়, মুখে লেগে থাকার মতো। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। ধনে আর জিরের পরিমাণটা একদম অল্প দেবেন, যেহেতু এখানে আমি বাটা ব্যবহার করেছি। এবারে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর এরকম রেসিপিতে সবসময় চেষ্টা করবেন খুবই অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন, এর স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আগে থেকে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। যখন মাখো মাখো একটা টেক্সচার আসবে, আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, আর ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যদি ঝাল খেতে পছন্দ করেন তবে বেশি দিতে পারেন, না হলে দুটোই এনাফ। এবারে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঢাকাটা খুলতে অল্প অল্প কিন্তু তেল ভাসতে শুরু করেছে। আমাদের আলুর তরকারিটা একদম তৈরি। এবারে গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে এটা একবার খেয়ে দেখতে পারেন। রেসিপিটা দুর্দান্ত অপূর্ব স্বাদের হয়। আজকের এই সহজ আর সরল আর সুস্বাদু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকম সুন্দর সব রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে আজকে আসি, নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। টাটা।